বন্ধুরা, আজকে আমি প্র্যাকটিস সেট 3 এনেছি। আমি তোমাদের বলেছিলাম যে আমি 20খানা মডেল প্র্যাকটিস সেট আনবো। তোমাদের যে 85 নম্বরের মধ্যে 10 নম্বর ইংরেজিতে আসছে, এবং এর আগের ভিডিওগুলো যারা দেখেছো, অলরেডি 2টো ভিডিও এবং ইন্ট্রো ভিডিও যারা দেখেছো, তারা জানো যে আমি যে কোশ্চেনগুলো আনবো একদম মডেল, মানে WBP বোর্ড এরকমই কোশ্চেন করতে পারে। তো তোমাদের সুবিধার্থে আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। এটা আমাদের 3 নম্বর ভিডিও। তো চলো শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে ইডিয়ম রেখেছি এ মেয়ার্স নেস্ট, এর মানে কি? তো এর মানেটা তোমরা বলার চেষ্টা করো ভিডিওটা পজ করে। কারেক্ট আনসার হয়ে যাবে এ ওর্থলেস, অর যেটা বলি ঘোড়ার ডিম, সেটাই এর মিনিং। মানে হচ্ছে মূল্যহীন অথবা ভ্রান্ত আবিষ্কার। বাংলাটা, অ্যাকচুয়াল বাংলাটা যদি আমরা বলি তাহলে বুঝতে পারবে। তো এখান থেকে তোমাদের যেটা করতে হবে, তোমাদের এই মিনিংগুলো পড়ে পড়ে বুঝতে হবে, ঠিক আছে? কিছু ক্ষেত্রে তোমরা এলিমিনেট করে দিতে পারবে যদি এগুলো কিছুটা বোঝো, কিন্তু নেক্সট হচ্ছে দ্য নিউ রোড উইল গিভ ফার্মার্স বেটার অ্যাক্সেস ড্যাশ টু মার্কেট। নতুন রাস্তা ফার্মারদের বাজারে প্রবেশাধিকার দেবে, ঠিক আছে? উইল গিভ, দেবে। তো এখানে অ্যাক্সেসের পর কোন প্রিপোজিশনটা হবে, নিচের কোন প্রিপোজিশনটা বসাবে তুমি? এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাক্সেস টু, ঠিক আছে? এবার এই অ্যাক্সেস টু সম্বন্ধে আমার কিছু বলার আছে। দেখো, এর মানেটা হচ্ছে নতুন রাস্তা কৃষকদের বাজারে ভালো প্রবেশাধিকার দেবে। এবার এই অ্যাক্সেস কিছু ক্ষেত্রে টু নেবে। দেখো, ACCESS, অ্যাক্সেস টু আমরা জানি, কিন্তু কিছু ক্ষেত্রে অ্যাক্সেসের পর নো প্রিপোজিশন হবে, ঠিক আছে? নো প্রিপোজিশন হবে অ্যাক্সেসের পর। কখন হবে? মানে অ্যাক্সেস, শুধু অ্যাক্সেস হবে। দেখো, যে কোনো, সবার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাক্সেসের মিনিংটা। দেখো, অ্যাক্সেস নাউন হিসাবে এর মানেটা কি এবং ভার্ব হিসাবে মানেটা কি। একটা শব্দের 2-3টে রূপ হয়। নাউন হিসাবে একটা মিনিং দেয় এবং ভার্ব হিসাবে একটা মিনিং দেয়। বাংলা ডিকশনারিতেও দেখো, অ্যাক্সেস অ্যাজ এ নাউন প্রবেশ, আর অ্যাক্সেস যেটাকে বলা হয়, যেটা হচ্ছে কম্পিউটারের ফাইলে তথ্য নিবেশিত করা। বিষয়গুলো শুধুমাত্র মুখস্থ করে গেলে হবে না, ভার্ব হিসাবে এর মিনিংটা জানো, যে টু ফাইন্ড ইনফরমেশান অন কম্পিউটার। আর অ্যাক্সেস যেটাকে বলে প্রবেশ অধিকার, এটা অ্যাজ এ নাউন হিসাবে মিনিং আলাদা। স্টুডেন্টস হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু দ্য লাইব্রেরি। এইবার দেখো, যখন নাউন হিসাবে হবে, আমি বলে রাখছি, যখন অ্যাক্সেস নাউন হিসাবে হবে তখন এর পরে টু হবে, এইটা তুমি মনে রাখবে। আর অ্যাক্সেস যখন ভার্ব হিসাবে বসবে তখন তারপরে কোনো প্রিপোজিশন নেবে না। এটা রুল হিসাবে মুখস্থ রাখতে পারো। এবার সেন্টেন্স দেখে আমাকে বুঝতে হবে। দেখো, স্টুডেন্টস হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু দ্য লাইব্রেরি, মানেটা কি বলছে? দেখো, হ্যাভটা এখানে আছে অর্থে বোঝাচ্ছে, তাহলে এটা কোনো রকমের টেন্সের বাক্যে আসছে না। এখানে তুমি বলবে তাহলে প্রেজেন্ট পারফেক্ট, এরকম কোনো ব্যাপার না, সিম্পল আছে অর্থে। তারপরের বর্তীতে তাহলে নাউন হবে কি, প্রবেশ অধিকার। তো এই জন্য এখানে কিন্তু টু হয়েছে। দ্বিতীয়ত দেখো, ট্যুরিস্ট ক্যান ইজিলি অ্যাক্সেস দ্য ভিলেজ। আমরা কি জানি? আমরা মডাল ভার্ব পড়েছি, ক্যানের ফর্ম কি, ক্যান প্লাস V1, ঠিক আছে? এটা আমরা পড়েছি। যেমন বলি না, আই ক্যান ডু, আই ক্যান ক্লাইম্ব, আই ক্যান সুইম। তাহলে ক্যান প্লাস V1, ভার্বের 1। তাহলে এক্ষেত্রেও দেখো বলছে ক্যান, এটা তো অ্যাডভার্ব হয়েছে, ক্যান অ্যাক্সেস, তার মানে এই অ্যাক্সেসটা কি হয়ে যাচ্ছে, ভার্ব হয়ে যাচ্ছে। তো যখন এখানে ভার্ব হবে, আমি এক্ষুনি বলেছি নো প্রিপোজিশন নেবে, কোনো প্রিপোজিশন নেবে না। এই জন্য দেখো ডিরেক্ট বসে গেছে, ট্যুরিস্ট ক্যান ইজিলি অ্যাক্সেস দ্য ভিলেজ। ট্যুরিস্ট ক্যান ইজিলি অ্যাক্সেস টু দ্য ভিলেজ হয়নি। দেখো, তারপরের বাক্যটা বলেছে পর্যটকেরা সহজেই বাসে করে গ্রামে পৌঁছাতে পারবেন। বলেছে দ্য ওয়েবসাইট ইজ ডাউন, ঠিক আছে? এরপরে কি বলছে, আই ক্যান নট অ্যাক্সেস ইট রাইট নাও। তাহলে ক্যান নট এরপরে আমরা V1 হবে, ক্যান নট অ্যাক্সেস টু ইট রাইট, এইভাবে হয়নি। এই জন্য ক্যানের পরে, অ্যাক্সেসের পরে কোনো রকমের প্রিপোজিশন হয়নি। তাহলে জানার যে বিষয়টা, এগুলো জানতে হবে। ছোটো ছোটো বিষয়গুলো জানলে তোমাদের পড়তেও ভালো লাগবে, বিষয়টা বুঝলে
বুঝতে পারবে, নাহলে এখান থেকেই ভুল হয়ে যাবে। দেখো এরপরে যেটা দিয়েছি প্রিপোজিশন, শি ইজ অ্যান অ্যামেচার ড্যাশ পেন্টিং, এখানে কি হবে, এখানে অ্যামেচার অ্যাট পেন্টিং। কিছু অ্যাট মুখস্থ করবে, গুড অ্যাট, এটাও ডাব্লিউবিপিতেই এসছে, ব্যাড অ্যাট, ক্লেভার অ্যাট, স্কিল অ্যাট, এক্সপার্ট অ্যাট, অ্যামেচার। অ্যামেচার মানে যে শখের জন্য করে বা যে অপটু বা শখের জন্য যে কাজ করে, প্রফেশনাল নয়। এরপরে বলেছে স্পেলিং, স্পেলিংয়ের ওপর কোশ্চেন রেখেছি, কোনটা সঠিক হবে, হত্যাকাণ্ড, অ্যাসাসিনেশন। ইয়েস, অপশান যারা বি করেছো তাদের সঠিক হবে। এটা মুখস্থ করার নিয়ম আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো মনে রাখবে, প্রথমে একটা গাধা ASSS, তারপরে আবার একটা গাধা ASSS, তুমি নিজেকে ভাবো আই, তারপরে দেশ নেশান NATION নেশান, তাহলে হয়ে গেল না, এই যে SSI তারপরে নেশান, এইভাবে মনে রাখবে। দেশটাকে, একটা দেশটাকে তুমি চালাচ্ছ মনে রাখবে, এবং তুমি যে গাড়িটা চালাচ্ছ সেই গাড়িটা দুটো গাধা টানছে, তাহলে SSI নেশান, এইভাবে তুমি মনে রাখবে, ঠিক আছে। অ্যাসাসিনেশন মানেটা কি, হত্যাকাণ্ড। 5 নম্বরের কোশ্চেনটা কি বলেছে, হেভি রেইনস ড্যাশ দ্য ক্রিকেট ম্যাচ। এই টাইপের কোশ্চেন তোমাদের WBP PYQতে তোমরা যদি ফলো করো তাহলে পেয়ে যাবে। এই রকম হুবহু কোশ্চেন দিয়েছে তোমাদের, 4টে অপশানেরই মানে জানতে হবে, বলো তোমরা কোনটা হবে। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে পুট অফ, মানে স্থগিত করা। প্রচণ্ড বৃষ্টি ক্রিকেট ম্যাচকে কিছুক্ষণের জন্য স্থগিত করলো, ঠিক আছে, বা বন্ধ করে দিল। তো পুট অফ মানে কি, পোস্টপন্ড করা, পুট অফ মানে পোস্টপন্ড করা। আচ্ছা, পুট আউট মানে কি, নিভিয়ে দেয়া। রান আফটার মানে কি, ধাবা করা বা তাড়া করা। আর কাম অফ মানে হচ্ছে ঘটা বা টেক প্লেস, এটাও আসতে পারে, ঠিক আছে। তাড়া করা। আর পুট আউট মানে এক্সটিংগুইশ বা নিভিয়ে দেওয়া, ঠিক আছে, নিভিয়ে দেয়া। তাহলে এখানে হবে কোনটা, পুট অফ। দ্য ফ্রেজাল ভার্ব কল আপ এর মানে কি, কল আপের মানে হচ্ছে রিমেম্বার করা, কোনো কিছুকে স্মরণ করা। ডিস্ট্রিবিউটেড হিজ প্রপার্টি ড্যাশ হিজ 10 গ্র্যান্ডচাইল্ড ইকুয়ালি, ফুল স্টপ। বৃদ্ধ মানুষটা তার 4 নাতিদের মধ্যে সমানভাবে তার সম্পত্তিকে ডিস্ট্রিবিউট করেছে। এবার করেছিল ডিস্ট্রিবিউটেড, এবার এটা কি হবে, ড্যাশ হিজ, উইদিন হিজ, অ্যামং হিজ, টুয়ার্ডস না বিটুইন। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, অ্যামং। এখানে অ্যামং আর বিটুইনের মানে আমরা তো পড়েছি যে যখন অনেকজনের মধ্যে হবে তখন অ্যামং হবে, আর যখন দুজনের মধ্যে হবে কোনো কিছু ভাগাভাগি তখন সেটা আমরা বিটুইন করব। এবার বলেছে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং, ঠিক এইভাবেই এসেছিলো কেপি মেনে। ট্রিভিয়াল মানে কি, ট্রিভিয়াল মানে হচ্ছে খুব ছোট, নগণ্য, ক্ষুদ্র। এবার বলো এর নিয়ারেস্ট মিনিং কী হবে। ইয়েস, মাইনর। ফ্যাটাল তো হবে না, মারাত্মক। চূড়ান্ত সিদ্ধান্তকারী, ডিসিসিভ হবে না। ফর্মাল মানে কি, প্রাক্তন। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মাইনর। ডিসিসিভ মানে সিদ্ধান্তমূলক বা চূড়ান্ত দৃঢ়প্রতিজ্ঞ যে ব্যক্তি, তাকে আমরা বলি। নেক্সট বলছে সিঙ্গেল ওয়ার্ড দিয়েছে, ওয়ান হু রিডস এ লট, যে অনেক বেশি বই পড়ে, তাকে কি বলে। ইয়েস, বুকওয়ার্ম বা বই পকা আমরা যাকে বলি, অথবা অতিরিক্ত পড়ুয়া। আর উইটি মানে যে রসিক, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, ক্লেভার, চালাক। তো 10 নম্বরের প্রশ্নটা কি বলেছে, দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস হেল্প ইচ আনাদার উইথ হোমওয়ার্ক, ফাইন্ড দ্য এরর পার্ট। এই যে সেন্টেন্স বললাম, এই সেন্টেন্সের মধ্যে ভুল কোথায় আছে দেখো। দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস না হেল্প ইচ আনাদার উইথ হোমওয়ার্ক, তো এখানে বলো কোনটা হবে। ইয়েস, কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। দেখো পুরো বিষয়টা বলে দিচ্ছি, তোমাদের দুটো বিষয় হয়, একটা হচ্ছে
ওয়ান আনাদার, ওয়ান ANOTHER, ওয়ান আনাদার এর মানে হচ্ছে যখন আমরা সবার সঙ্গে মিলে কোনো কাজ করবো, যখন সবার সঙ্গে তুলনাটা হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস হেল্প ওয়ান আনাদার উইথ হোমওয়ার্ক, যেটা এই সেন্টেন্সটাই আছে। একটা স্কুলে, একটা ক্লাসে তো অনেক ছেলে মেয়ে আছে, ঠিক আছে, তাই জন্য এখানে হয়েছে কি ওয়ান আনাদার। এটা তোমরা শুধু মাথায় রাখবে। যখন দুইয়ের বেশি হবে, হ্যাঁ, তখন হবে কি ওয়ান আনাদার। আর যখন দুজন হবে তখন হবে কি ইচ আদার। ব্যাস, আর বেশি কিছু নেই এটায়। একদম এটা খাতায় নোট করে রাখতে পারো এক লাইনে। যখন দুজন হবে তখন ইচ আদার, যখন দুইয়ের অধিক হবে তখন কি হবে ওয়ান আনাদার। যেমন একটা বাক্য দেখো, 3 ফ্রেন্ড প্রমিস, 3 বন্ধু প্রতিশ্রুতি দিয়েছিল টু সাপোর্ট ওয়ান আনাদার, 3 বন্ধু দুইয়ের বেশি, তাই হয়েছে কি ওয়ান আনাদার। আর এখানে দেখো, দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রেসপেক্ট ইচ আদার, ইচ আদার কি হাজব্যান্ড আর স্ত্রী, মানে হাজব্যান্ড আর ওয়াইফ কত, একজন আর একজন, দুজন, ঠিক আছে, তাই জন্য কি হয়ে গেছে এখানে ইচ আদার হয়েছে। ব্যাস, আর কিচ্ছু নেই এখানে, বড় কিছু নেই। এইটা যে ধরতে পারবে সে পেয়ে যাবে নম্বরটা। ওকে, তো চলো বন্ধুরা এখানেই শেষ করছি। এইরকমভাবে আমি কিন্তু তোমাদের জন্য টোটাল আমি 20টা সেট আনবো। এটা আমাদের ছিল 3 নম্বর সেট, মাথায় রাখবে এটা 3 নম্বর সেট। আমি তোমাদের প্লে লিস্ট করে দিয়েছি, প্লে লিস্ট ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকেই তোমরা দেখে নিতে পারবে। আর কত পেলে সেটা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে, কেননা এটা অনেকে দেখবে যে 10-এ কত পাচ্ছে স্টুডেন্টরা, বা তোমারও একটা ভালো লাগবে ব্যাপারটা। মিনিমাম 20টা তো অন্তত করো, বেশি না, 10 মিনিট করে সময় লাগছে, 20টা প্র্যাকটিস করো। আমি 20টা আনবো বলেছি, তোমাদের জন্য এনে দেবো। টপিক ওয়াইজ কিছু সাজেস্টিভ ভিডিও আনার জন্য সেটাও কমেন্ট করতে পারো, আমি সেই হিসাবেও ভিডিও আনবো।